লোক মোবারক দিয়া অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ, অপারেশন হয়েছে না? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এক চোখ উগলিয়া পড়ে গেল। শত্রু হলে 3 মেকে পড়লাম উহুদের ময়দানে। আল্লাহ নবীর খিদমত আয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ, একটা চোখ শত্রুর তীরের আঘাতে উড়িয়া পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি ঠান্ডা ডাক্তার নি? আমি আনা হইলে ডাক্তার নি। আল্লাহ নবীর তখন বলল, ও কাতাদা, তোমার চোখ দেও রহমতুল্লিল আলামিনের তখন লব মুবারক লাগাইয়া কাতাদার চকুর মাঝে ফিট করিয়া দেন। আরে বড় অপারেশন করো, যে অপারেশনের মাধ্যমে কাতাদায় বলবাই এই চকুর মাধ্যমে আর কোনদিন কোনো ব্যাপার আদার আইসে না। আমি আমার এই চোখ দিয়ে যত কাজ দেখছি তার চাইতে আরো বেশি আল্লাহ নবী বললাম এই চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার আগে আমি নবীর আগে সালাম দিয়ে হোক সুবহানাল্লাহ। এটা কিন্তু দৈব হাদিস নয়, এটা হইল কি আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস দিয়ে হোক সুবহানাল্লাহ। নবী ফরমাইলেন, ফায়াকুল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এর বাদে আমরা করি থাকি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই যে হাদিস, তা আপনারা বহুত মজা জানেন না। আপনারা যদি জানেন, আমি বিশ্বাস করতাম না। আপনারা সারা দিয়ে হোক কথাই, আমি কথা হওয়ার আগে আপনারা সারাই জানতানি মসজিদ আমাইবার আগে নবীরে সালাম দেওয়া লাগে। কোথায় জানতা হাত তুলে আমার কথা, কিছু সংখ্যকে জানবা, কিছু সংখ্যকে জানার কথা নাই। আমি ইন্ডিয়াত গেছিলাম, ত্রিপুরা, আসাম, কয়েকটা রাজ্য, যেমন কিনা তার বাড়ি একদম মুফতি সাহেব তাই রাইছেন একটা রিজনে, তার লগে মাঝে মাঝে তান্ডেও জিজ্ঞাসা ও ব্যাপারে তার মনে ইচ্ছা তো জানি না। তার বাড়ি মাঝে মুক্তি দেয়, সেটা ওষুধ জানেন না রে। খুব মাঝে বললাম যে আমি কিতাবের এবারে আওলা দিয়া পৃষ্ঠটা দিয়া দিলাম। বলে আপনি এটা জান লাগিলাম। বলে আমরা রাইসুল মুহাদ্দিসিন, আমরা শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা দামাত বারাকাতুল আলিয়া হুজুরের দর্শ আমরা রেগুলার যাই। আর হুজুরের আন্দাল হওয়ার কারণে আজকে ওটা কিছু জানতাম পারিয়া, যে তা কামিল বর্ণ তো পড়িয়েও জানছি না, এখন ওটা জানিয়া। ওটা বুঝছেন আপনারা? এরপরে যতটা মসজিদে গেলাম সব মানুষের আমি মসজিদের আদর হইলাম। আপনারা আমার পুরা পক্কা কই মসজিদে তো অজু পড়িয়া টাইম পাও হারাই যাওয়ার আল্লাহুম্মা আফতাহলি পড়িতাম, আর তো কিছু না হইলাম। আমি হইলাম আর হইছে না। আপনারা আসল শূন্য চারি দিচ্ছে, ওটা বুঝলেন আপনারা? তাদের হুজুর কিতাব আগে নবীরে সালাম দিতে হইব, নবীরে আগে সালাম দিবা, তারপরে বলিবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। নবীরে যদি আপনার মসজিদও সালাম দিয়ে আমার একটা দলিল আছে সাবল একগুলো দেখুন কেমন বিরোধিতা করেন না মাসিন না। ওই নবীরে উপাইয়া যদি সালাম আমরা দিই, সে শিরিকর গন্ধ তাকে আসানি না। একটা এখন বেদাত হয়ে যায়। তারা জিজ্ঞান যেন নবীতে বলছেন মসজিদে আমাইবার আগে নবীরে সালাম দিতাম, এই সময় তো নবীরে আমরা কেমন আলোতে সালাম দিইনি না। মসজিদে আমাইতে যদি কেমন নবী করতাম, যে মিলাদে কেমন করতাম না, রাখেন না আপনারা। এর লাগে ওটা তাড়াতাড়ি এটা যদি বিরোধিতা না করেন, এটা আমরা আলোচনা করলাম। বলিনি মিলাদের বিরোধিতা করেন, এর লাগি তো আমরা মিলাদের আলোচনা করি। আসানি যারা নবীর একটা নূর মানেন না, এর লাগি তো আমরা নূরের আলোচনা করি, ঠিক কিনা? না 6 বছরের একটা বাচ্চা আমার আহমদ আলী সাগর, আমরা লাগামারি আহমদ আলী সাগরের নাতি হারিয়ে গেছে। পাইরা না শুকাইয়া খসরা গেঞ্জি ভিন্ন কেউ যদি আপনারা পাইয়া থাকেন, তাহলে আমরা অফিসে গিয়ে যোগাযোগ করবা। আমরা পিন্ডালও যোগাযোগ করতে পারেন। একটা বাচ্চা পাওয়া যান না। আমরা পাশের বাড়ি জনাব আহমদ আলী সাহেব নাতি 6 বছরের বাচ্চা। আপনারা যারা বাইরে আসেন, বাজারাটো আসেন, আপনারা একটু খেয়াল করে দেখুন বাচ্চাটারে পাওয়া যান না। আপনারা যদি কেউ সন্ধান পাই, তাহলে আমরা পিন্ডালও যোগাযোগ করবো, আমরা অফিসে যোগাযোগ করবা। দুশরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
مولانا اللهم صل দরজার হল এই জমানাত বারোই গেছিল হাজিরিন কেরাম। হ্যালো জি মনে তো আপনার বাধা দিল হঠাৎ হাজিরিন কেরাম আজান পড়ি দিব ইনশাল্লাহ আমি শেষ করিলে এই ঘটনা। তো ও তান্ডে নেওয়ার বাদে উঠিয়া জিগাইলা বাসায় ও জুড়াই আমরা তো বড় মায়া করতাম রে তোমারে, কত বড় হলি আল্লাহ তুমি, তুমি তাকে দাও না বলে আমার দোষ কিতা, বলে তুমি দোষ জানো না নি এই মহিলা এখন এই মহিলার সন্তানের বাপ তুমি, এখন খোঁজার তোমার কিতা শাস্তি দিতাম, কতদিন তুমি যে ওয়াজ করতা আজকে তোমার উপরে এই ওয়াজ পড়ে গেল। তখন জোড়াই যে উঠিয়া বাসাম আমি হইয়ার আমি ঘটনা আমি করছি না, এটা আমার উপরে মৃত্যু অপবাদ, তোমার বাসায় তাহলে সাক্ষী দিলাম। তখন জোড়াই রহমতুল্লাহ আলাইহি কইরা আমার সাক্ষী আর কেউ নাই। এখন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে কই আল্লাহরে রাখিয়া দুদিন কই আমি বলছিনা বিশ্বাস করতে নাই, তবে হ্যাঁ আমি আপনাদের আমারে অপবিত্র হিসাবে ঘোষণা করতে চাই না, আমি হইয়া পবিত্র, আর আমার পবিত্র দাদা যে বাচ্চা জন্ম নিতে এই বাচ্চা আমার পবিত্রতা বর্ণনা করবো। এই বাচ্চা কারো বাচ্চারে আপনি আরক্ষা আমার সামনে ওই যে বাচ্চা জন্ম নিতে জুলাই যাবি রে বাচ্চা তুমি খাও তোমার আসল বাপকে, তোর বাচ্চা হয় হে বাচ্চা যাবো না, আল্লাহ জবান খুলিয়া দিলেন। আল্লাহ অলির মুখর এত পাওয়ার আল্লাহ দিসা যে পাওয়ারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলিয়া দেন। এই বাচ্চা ওই বাচ্চা যাবো না, আমার বাবা তাই নাই, আমার বাবা ওইরা ও একজন রাখাল যে রাখাল জুলাই রহমতুল্লাহ আলাইহি লাগাবারই থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন হাজিরি এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে হল না যে আল্লাহ ওলি ওনার মুখর জবানের পাওয়ার কথা হয়। এই দুধের বাচ্চা বাঁচিল কিনা এক ঈসা আলাইহিসসালামের বাঁচিসটা ও দুধের বাচ্চা বাঁচিস, শিশু থাকা অবস্থায় দুরনাথ থাকা অবস্থায় ঈসা আলাইহিসসালামের গেলা বিবি মারিয়ামার পবিত্রতা বর্ণনা করছেন। ওলা আল্লাহ ও শিশুর মাধ্যমে আল্লাহ মায়া ওলি জুলাই রহমতুল্লাহ আলাইহি পবিত্রতা বর্ণনা করতে প্রকাশ সুবহানাল্লাহ। ওই আজকে আপনার আল্লাহ ওলি মহাব্বতে আইছেন জানিয়ে রাখেন যেন আপনার আল্লাহ ওলি ফয়েজ পাইয়ে দেয়। আমি এই যে ভারত গেছিলাম, ভারতের প্রতিটা জায়গার সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আইনে যে লাগান আমরা যেন একটা মরিয়ার যে সাবজাদা আইছেন, আমি যাওয়ায় সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সিলসিলার মানুষ জানিয়া বড় ইচ্ছা বল নাতি জানিয়া মানুষে ওরা আমার মায়া করছে। আমি যে মায়ার দুঃখা মানুষ নাই, আমি এই জায়গায় গিয়া আমরা বহুত আত্মীয় স্বজনের সন্ধান পাইছি। আমরা কিছু গোষ্ঠী গাড়া আমরা আগে জানতাম না, আমার দাদায় বর্ণনা করে গেছিলাম। আমার ওয়ারিদ মাস্তরম্বা বাচ্চাদের কোনোদিন গেছেন না ইন্ডিয়া, যারা কারণে তাদের পক্ষে যারাও সম্ভব হইছে না। আমি যাওয়ার পরে এরার লোকে আমার যোগাযোগ হয়েছে, ওলা আমরা দাদা সাহেব যারা সম্মানী আমরা ওলা বংশের মানুষ ও বঙ্গলখালী বাজার এই জায়গা বদরপুরি রহমতুল্লাহ আলী আরেও তো বলা মায়ারে মাজাজ দান না মঙ্গলখালীর আবিষ্কার দ্বারে হই তাই ওলা সুনামদারি এবং বয়ে ঐতিহ্যবাহী বাড়ি হাজির গেলাম। তো আমি এই জায়গা গিয়া যে আলোচনা দেখলাম বললাম ইচ্ছা বল বুঝতে সাহেব আমি ইচ্ছা দেখি আমি আবির্ভূত, বিশেষ করি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই একবার গেছিলাম সেই ত্রিপুরার জমিনও গিয়া সাহেবুল্লাহ এক দোয়া করতে এরার লাগি। দোয়া করার কারণে আগর কাছে ওরা খুব ধরছিল আর ওটা আগরের ব্যবসা করি এখন গোটা ত্রিপুরার মানুষ যখন কুটিপতি দিল আল্লাহ গরিব মানুষ যেটা চলতে পারছেন না, এটা মানুষ যখন সোনার পথ হইছে এই সময় এটা মানুষ খাওয়ার ব্যবস্থা আসছিল না। কেরাম আমি আর আলোচনা করতাম নাই, ইনশাআল্লাহ বাদেশা আমাদের মাহফিলের প্রধান অতিথি আওলাদের রাসূল সৈয়দুল হাবিব হযরত ইবদুর রহমান মেসকাত সাহেব দামাত বারাকাত আলিয়া সাত নসিবাল্লাহ আপনারা সালাম বাইরে দাঁড়াতের মধ্যে শহীদ কাউমা আলাইনা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ মসজিদে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদের যারা সাহায্য সহযোগিতা করতে দাও আমার দুনিয়া আখিরাত উজালা করে দেও আল্লাহ বিশেষ করে তোমার মায়ের বন্ধা হলে বিভিন্ন জায়গা থাকি দূর দূরান্ত থাকি তোমার ওলির প্রয়োজন ভালো লাগিয়েছেন আল্লাহ আমরা তোমার ওলির প্রয়োজন তুমি বিদায় আমার মাইসে সহযোগিতা আর্থিকভাবে উপস্থিতি দিয়ে সহযোগিতা করলেন তো আমার সহযোগিতার কবল ফরমাও আগামীতে যারা সহযোগিতা ওয়াদা দিবেন আল্লাহ তামার বন্ধুর আশা তুমি নেক করে পুরা করে দেও আল্লাহ এতিমখানা যে এতিমখানা আমরা প্রতিষ্ঠা করা আমার সানগাম রাফি মাদ্রাসা আল্লাহ ছাত্রাবাস তৈরি করার লাগি যে পদক্ষেপ আমার আল্লাহ এই পদক্ষেপে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে তুমি 3 দিন আল্লাহ তরক্কির সাথে কবুল ফরমাও আল্লাহ বিশেষ করে আমরা যতদিন জমিদার আব্বাস তোমার মকবুল গোলামীর মাঝে রাখিও আমরার গুনার কারণে দুনিয়া আখিরাতের গুনাহগার আমরা বেইজ্জত বেহরমত করিও না ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।